সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতেছো। আমিও ভালো আছি। সাহারাস্তি অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি বিপ্লব কুমার পাল, সহকারী শিক্ষক, বিএসসি ডিপিএড গণিত, বিজেপুর উচ্চ বিদ্যালয়, সাহারাস্তি চাঁদপুর। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুল বন্ধ হওয়ার পূর্বে অষ্টম শ্রেণীর গণিতকে আমি তোমাদের পাঠ করেছিলাম। সর্বশেষ পাঠ ছিল আমার ভগ্নাংশ নিয়ে। আমি আজকে আলোচনা, যেহেতু গণিত, শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতা কলম বই খাতা নিয়ে সামনে বসে যাও। আমি আজকে পাঠ করব ভগ্নাংশের ভগ্নাংশকে সাধারণ ভাগ সমহর বিশিষ্টকরণ নিয়ে। আজকের আলোচ্য বিষয় ভগ্নাংশকে সাধারণ বা সমহর বিশিষ্টকরণ নিয়ে। ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট করতে হলে আমাদের দুইবার ততোধিক ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট করতে কিছু ধাপ আমাদেরকে অনুসরণ করতে হবে। ধাপগুলো ভালোভাবে খেয়াল করবে এবং এই ধাপগুলো অনুসরণ করে আমরা অঙ্কগুলো সমাধান করব। এক নম্বর ধাপ, হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। 2, ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। 3, হর দিয়ে লসাগুকে ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে সেই ভাগফল দ্বারা ওই ভগ্নাংশের লব ও হরকে গুণ করতে হবে। আমরা এই ধাপগুলো অনুসরণ করে হাতে কলমে ব্যাখ্যা সহ শিখব। তোমাদের জন্য আমি একটি প্রশ্ন দাঁড় করিয়েছি। সাধারণ ভগ্নাংশ x² বাই xy, y² বাই yz, z² বাই zx। তাহলে আমাদের এক নাম্বার ধাপ হচ্ছে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এক নাম্বার ধাপ অনুযায়ী আমাদের হরগুলো হচ্ছে প্রথম ভগ্নাংশে হর হচ্ছে xy, দ্বিতীয় ভগ্নাংশে হর হচ্ছে yz, তৃতীয় ভগ্নাংশে হর হচ্ছে zx। তাহলে প্রথম ধাপ অনুযায়ী আমাদের xy, yz এবং zx এর লসাগু লসাগু x y z, x y z। প্রথম ধাপ হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে হরগুলোর লসাগু নির্ণয় করলাম x y, y z এবং z x এর লসাগু x y z। দ্বিতীয় ধাপ, ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। তাহলে আমরা লসাগু পেয়েছি x y z। এই লসাগুকে ভগ্নাংশের হর দিয়ে, প্রথম ভগ্নাংশের হর হচ্ছে x y, এই x y দিয়ে ভাগ করতে হবে। ভাগ x y, x y z কে x y দিয়ে ভাগ করলে ভাগফল থাকে z, ভাগফল থাকে z। দ্বিতীয় ভগ্নাংশ হর হচ্ছে yz, yz দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। লসাগু x y z, দ্বিতীয় ভগ্নাংশের হর yz, yz। x y z কে yz দিয়ে ভাগ করলে ভাগফল থাকে x, ভাগফল থাকে x। তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে zx, লসাগু হচ্ছে x y z, x y z, x y z কে zx দ্বারা ভাগ করলে, zx দ্বারা ভাগ করলে ভাগফল থাকে y। তাহলে আমরা তিনটি ভগ্নাংশের ভাগফল পেয়েছি। প্রথম ভগ্নাংশের ভাগফল পেয়েছি z, দ্বিতীয় ভগ্নাংশের ভাগফল দ্বিতীয় হর দিয়ে লসাগুকে হর দিয়ে ভাগ করলে দ্বিতীয় ভগ্নাংশের ভাগফল পেয়েছি আমরা x, এবং দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে, তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করার পরে ভাগফল পেয়েছি আমরা y। তৃতীয় ধাপ, তৃতীয় হর দিয়ে লসাগুকে ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে
তাহলে হর দিয়ে লসাগুকে ভাগ করলে আমরা প্রত্যেকটি হর দিয়ে প্রথম ভগ্নাংশ হর দিয়ে ভাগ করলাম, দ্বিতীয় ভগ্নাংশ হর দিয়ে ভাগ করলাম এবং তৃতীয় ভগ্নাংশ হর দিয়ে ভাগ করার পরে আমরা ভাগফল পেয়েছি zxy। ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে সেই ভাগফল দ্বারা ওই ভগ্নাংশের লব ও হরকে গুণ করতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশের ভাগফল পেয়েছি আমরা z, এই z দিয়ে প্রথম ভগ্নাংশে লব ও হরকে গুণ করতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশে হচ্ছে আমাদের x² xy দ্বারা ভাগফল, যে ভাগফল কি পেয়েছি হর দ্বারা লসাগুকে ভাগ করা হবে, ভাগফল দ্বারা লব এবং হরকে গুণ। ভাগফল হচ্ছে z, z দিয়ে x² কে গুণ করলে x² z, আর xy কে z দিয়ে গুণ করলে xy z, xy z। দ্বিতীয় ভগ্নাংশ y² yz, yz। দ্বিতীয় ভগ্নাংশ হর দিয়ে লসাগুকে ভাগ করার পর আমরা ভাগফল পেয়েছি x, x দ্বারা দ্বিতীয় ভগ্নাংশ হর এবং লব কে গুণ, x দিয়ে গুণ করলে লব x y স্কয়ার, আর y কে x দিয়ে গুণ করলে x y z, x y z। তৃতীয় ভগ্নাংশ z² বাই zx। তৃতীয় ভগ্নাংশ হর দিয়ে লসাগুকে ভাগ করে ভাগফল পেয়েছি y, y দ্বারা লব এবং হরকে গুণ, গুণ করলে z² দিয়ে y কে গুণ করলে y z², zx দিয়ে y কে গুণ করলে x y z। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালোভাবে লক্ষ্য করো, আমাদের আজকের আলোচ্য বিষয়টি ছিল ভগ্নাংশকে সাধারণ বা সম হর। এবং তোমরা লক্ষ্য করে দেখো আমাদের ভগ্নাংশ তিনটিরই হরের কথা বলেছে, এখানে সম হর। তাহলে এখানে প্রথম ভগ্নাংশের হর xyz, দ্বিতীয় ভগ্নাংশের হর xyz, তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে xyz। আমি তোমাদের সামনে আরেকটি প্রশ্ন করাবো, এবার আমরা দাগগুলো মুছে দিলে দাগ অনুযায়ী আমরা অঙ্ক করতে থাকবো। বন্ধুরা, তোমরা আমার সাথে সাথে কাগজে লিখে নাও x - y বাই xy, y minus z by yz, z minus x by zx। এবার আমরা আমাদের ধাপগুলো অনুসরণ করতে থাকবো। প্রথম ধাপ ছিল হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে xy, দ্বিতীয় ভগ্নাংশের হর yz এবং তৃতীয় ভগ্নাংশের হর zx এর লসাগু xy yz এবং zx এর লসাগু হচ্ছে xyz, xyz। লসাগুকে লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে xy, xy গেলে xyz কে xy দ্বারা ভাগ করলে আর থাকে z, এই z দিয়ে আমরা কি করতে হবে, প্রথম ভগ্নাংশের হর এবং লবকে গুণ করতে হবে। প্রথম ভগ্নাংশটা x - y বাই xy, আমরা ভাগফল পেয়েছি x - y বাই xy, ভাগফল হচ্ছে z, z দিয়ে গুণ করলে xyz, z into x minus y। লসাগু x y z দ্বিতীয় ভগ্নাংশের হর yz দিয়ে ভাগ করলে ভাগফল থাকে x, x দিয়ে দ্বিতীয় ভগ্নাংশ y minus z, yz
y মাইনাস জেড ওয়াই জেড কে ভাগফল দ্বারা লব এবং হরকে গুণ করলে ভাগফল হচ্ছে x x দিয়ে গুণ করলে x ইনটু y মাইনাস জেড x y z। তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করলে x y z ভাগ zx zx দ্বারা ভাগ করলে ভাগফল থাকে y। তৃতীয় ভগ্নাংশ z মাইনাস x zx কে ভাগফল y দ্বারা গুণ করলে z মাইনাস x ইনটু y zx ইনটু y ভাগফল গুণফল y ইনটু z মাইনাস x zx y দ্বারা গুণ করলে x y z। তো আমরা প্রত্যেকটি ভগ্নাংশের হর পেলাম x y z x y z x y x y z x y z। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা তোমরা নিচে কিভাবে ভগ্নাংশকে সাধারণ সম্ভর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করবে সেটা শিখতে পেরেছো আমি আশা রাখি। এবার তোমাদেরকে আমি ভগ্নাংশের যোগ নির্ণয় করার পদ্ধতি শেখাবো। যোগ নির্ণয় a minus b by ab plus a plus b by b a plus b by b। তাহলে আমরা জানি ভগ্নাংশে প্রথম ভগ্নাংশে যে দেওয়া আছে প্রথম ভগ্নাংশ হর হচ্ছে a, দ্বিতীয় ভগ্নাংশ হর হচ্ছে b। ভগ্নাংশের হরের লসাগু নির্ণয় করতে হবে। হরের লসাগু a আর b এর লসাগু হচ্ছে ab ab। লসাগুকে ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হর a দিয়ে দ্বারা ভাগ করতে হবে। a দ্বারা ভাগ করলে ভাগফল থাকে b b দ্বারা লবকে গুণ, লব হচ্ছে a মাইনাস b ভাগফল b গুণ b প্লাস দ্বিতীয় ভগ্নাংশের হর b b দ্বারা লসাগু ab কে ভাগ করলে ভাগফল থাকে a a দ্বারা লবকে গুণ করলে a ইনটু a প্লাস b b দ্বারা গুণ করলে ab প্লাস মাইনাস b গুণ করলে b স্কয়ার প্লাস a গুণ করলে a স্কয়ার প্লাস এ প্লাস এ প্লাস a কে b দিয়ে গুণ করলে a প্লাস a b লসাগু a b। এবার আমরা সাজিয়ে লিখব a স্কয়ার মাইনাস a প্লাস ab ab যোগ করলে 2ab মাইনাস b স্কয়ার বাই ab। তাহলে নির্ণয় যোগফল a স্কয়ার প্লাস 2ab মাইনাস b স্কয়ার বাই ab। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম সামনে আছে, আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়ির কাজটা লিখে নাও। সমহর বিশিষ্ট সাধারণ ভগ্নাংশে পরিণত করো। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। a by bc b by ca c by ab ভগ্নাংশে যোগফল নির্ণয় করো।
A by BC plus B by CA plus C by AB। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে এবং আন্তরিক শুভেচ্ছা। আবারও শাহরাস্তি অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।